Hey yo, what's up guys? Welcome back to my another video. So কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই জায়গাটা মনে পড়ছে গাইস, আজ থেকে 1 বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা কথা দিয়েছিলাম। আজ থেকে হয়তো তোমাদের জন্য ব্লগারও হয়ে গেলাম। কি দেখবে তো আমার ব্লগ? সেই কথা আমি হয়তো সম্পূর্ণ করেছি, এটা মিথ্যে নয়। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট হয়তো পাশে না থাকলে আজকে 1000-এর ফ্যামিলি বঙ্গমুন্ডের তৈরি হতো না। আরও কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ অনেক কথা জমে রয়েছে, এগুলো তোমাদের কাছে শেয়ার কখনো করিনি। যারা এখন ইউটিউব শুরু করবো ভাবছো বা শুরু করেছো বাট সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, টেনশন নিও না, একদিন তোমার ভিডিও আমার মতো সবাই তোমাকে দেখবে। তুমি যদি মন দিয়ে ফোকাস করে কোনো কাজ যদি সিদ্ধান্ত করো, ছোট্ট ফ্যামিলি বিগ ফ্যামিলিতে কনভার্ট হবে। এইটা মানে ভাবতাম মিথ্যে, বাট এটা সত্য। সো গাইস, আজ থেকে কিছু বছর আগে যখন ইউটিউব শুরু করেছিলাম না, অনেক মানুষ বলেছিল ইউটিউব করে কী হবে ভাই, ইউটিউব করে জীবন আছে, ইউটিউব করে কেউ তোকে চিনবে। অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এই ইউটিউব জার্নিতে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, বাট অনেক কিছু শিখেছি। কারণ লাইফ তোমাকে শিখিয়ে দেয় যে তোমাকে কোথায় যেতে হবে। বেসিক্যালি আমি বলে না কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি। তো বেসিক্যালি এই জার্নিতে আমার অনেক ইউটিউবার ফ্রেন্ড সার্কেলদের সাথে দেখা হয়। তার মধ্যে মানে কি বলে, একটা মানুষ ছিল, নাম নিচ্ছে আজকে, সরি ব্রো তুই দেখছিস হয়তো। এখানে প্র্যাঙ্ক বা জায়ানকে আমার ভিডিওতে অনেকবার দেখেছো, ওকে আমি নিজের ভাই মনে করতাম। বাট অন্য মানুষের কথা শুনে এখন ভাই যাকে তুমি মনে করবে তাকে যদি তুমি শাসন না করো, যে শাসন সে নিতে না পারে, তাহলে সে তোমাকে কখন দাদাই মনে করেনি। হয়তো তাকে ভাই ভেবে বুকের কাছে আগলে রেখেছিলাম, সে কখনো রাখেনি দাদা হিসাবে, সে দূরে ঠেলে দিয়েছে। অনেকে আমাকে সবসময় বলেছে যে দাদা তুমি ভিডিও বানাও, বাট তোমার ব্লগে কখনো তোমার ফ্যামিলি দেখা যায় না। বস ফ্যামিলি থাকলে তো দেখা যাবে। একটা ফ্যামিলি ছাড়া ছেলে বা মা বাবা হারা ছেলে সবার মধ্যে থেকে মা বাবা ভাই বোনকে খুঁজতে চায়। আমিও চেয়েছিলাম যে সবার মধ্যে দিয়ে ভাই বোন, মা বাবা আর অনেক কিছু খুঁজে নেব। বাট হয়তো সেটা আমার ভাগ্যে ছিল না। আমি এইটা আমার ভাগ্যে হয়তো ছিল না। আমি রিসেন্টলি তোমরা আমাকে যারা প্রথম থেকে ফলো করো তারা অনেকে জানো, আমি রিসেন্টলি শঙ্করদের বাড়িতে ভিডিও বানিয়েছিলাম। বাট শঙ্করদের বাড়ি যে ফ্যামিলিটা দেখে না, সত্যি ওখানে আমি নিজেকে মানে রেখে ভাবতাম কি হ্যাঁ, কাজ যদি এরকম ফ্যামিলি হতো, মানে এরকম যদি একটা গোটা ফ্যামিলি হতো, প্রতিদিন এর সাথে মজা করছি, ঠিক আছে। সত্যি কথা বলতে জানো, যেরকম ওর বোন রয়েছে, আমি তো সেই বাদকিসমত ছেলে যার এখনও 10 বছর কেটে গেছে, আমি কারোতে ভাইপোটা নিয়ে নিবাস। এটা সিরিয়াস কথা বলছি আমি। পরে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারবে না। মেন টার্গেট কি, যে তুমি যদি আগে বলতে, আমি যদি আগে বলতাম, হয়তো অনেক মানুষের কাছে পৌঁছাতো না গাইস, দেখতোই না কে জান কে বঙ্গমুন্ডে দেখতো না কেউ। এটা সিরিয়াস কথা গাইস। ওই আমার একটা ফার্স্ট টার্গেট ছিল যে তোমরা সবাই যখন আমার 1000 ফ্যামিলি গড়ে তুলবে, আমি অনেক কিছু জিনিস শেয়ার করবো তোমাদের কাছে। হয়তো ওই জিনিসটা দূর থেকে দেখার জন্য, মন থেকে শান্তি পাওয়ার জন্য আমি কি বলে শঙ্করদের সাথে মানে গারত্ব বাড়ানোর চেষ্টা করি। বাট তারও কিছু কাছের মানুষ, মানে তার শুভাকাঙ্ক্ষীরা তার ধারে কাছে ঘেঁচতে দেয় না, জানি না কী বিষয়ে, যারা আমার সামনে দেখায় খুব ভালোবাসে, কিন্তু আনফর্চুনেটলি তাদের কাছে ঘেঁচতে দেয় না, আমি জানি না কী কারণে। কিন্তু তারাও যদি আমার এই ভিডিওটা দেখছো, আমি বলি কি শোনো বস, আমি কারোর ভাগ নিতে আসিনি, জাস্ট আনন্দ খুশি ভালোবাসাটুকু নিতে এসেছিলাম। দিতে পারলে দাও, না দিলে মিথ্যে ভালোবাসা দেখিও না। কিন্তু তাছাড়া আমি ভেঙে পড়িনি। আমি অলওয়েজ স্ট্রং রয়েছি। কাদের জন্য জানো? তোমাদের জন্য। কারণ তোমরা আমাকে হামেশা অল টাইম স্ট্রং থেকে স্ট্রঙ্গার তৈরি করেছো। বিশ্বাস করবে না গাইজ, যখন আমি ভ্লগিং শুরু করতাম তখন রাস্তাঘাটের মানুষরা না আমাকে পাগল ভাবতো, মানে বলতো ছেলেটা ক্যামেরা অন করে কী করছে। প্রথম হয়তো অকওয়ার্ড লাগতো না, একদম বলবো না। আর যারা কাছের, মানে আত্মীয় বলবো না, বা যারা খুব কাছের সম্পর্কে আমার বাড়িতে যাতায়াত, তারা সবসময় বলতো
এই দিয়ে লাইফ আছে, এই দিয়ে পেটের ভাত হবে, আর তুই এরম করে ভাবছিস কি তোকে মানুষ চিনবে? কোনো দিন চিনবে না, কোনো দিন চিনবে না। আজকে সিরিয়াস গাইস, বিশ্বাস হচ্ছে না মানে আজকে তোমরা এই ভালোবাসাটা দেখিয়েছো আমাকে। আমি যখন চেক করতাম আমার ওয়াইটি স্টুডিও, দেখতাম শেয়ার করেছে, এখান থেকে মানুষ দেখছে, আমার অনেক বাংলাদেশের বন্ধুরা আছে যারা আমাকে ফলো করো, থ্যাংক ইউ। এপার বাংলা ওপার বাংলার মানুষ যখন দেখেছি না, মানে এত মানুষের ভালোবাসা আস্তে আস্তে আস্তে, আমি নাম নেবো না কারণ সে আমার ছোটোবেলার বন্ধু। আমার একটা বন্ধু আছে, ও ইউটিউবার, আমি নাম নেবো না। আর একটা বড়ো ক্রিয়েটারও আছে, সে আমার ছোটো ভাই হয়, মানে আমাদের স্কুলেই পড়েছে, তাকে অনেকে চেনো, বাট আমি নাম নেবো না, ওর জন্যই বলছি আমি নাম নেবো না। তো ওদের কাছেও হেল্প চেয়েছিল, মানে আমার বন্ধুর জার্নিটাকে বলি, আমার বন্ধু আর আমি একসাথে শুরু করেছিলাম জার্নি, বাট ওরটা গ্রোথ আগে হয়, আমারটা পরে হয়। বাট গ্রোথ হওয়ার পরে বন্ধুকে পাশে পাইনি। কিছু কিছু বড় বড় ক্রিয়েটার আমাকে অলওয়েজ একটা কথা বলতো যে এই চ্যানেলটা লাইফ টাইম দাঁড়াবে না, তুমি মিলিয়ে নিও, লাইফ টাইম এই চ্যানেল কোনো দিন দাঁড়াবে না, তুমি বেকার খাটছো। আবার কিছু কিছু ক্রিয়েটার আমাকে একটা আশ্বাস দিয়েছিল, দাদা তুমি কাজ করে যাও, একদিন তোমার সাকসেস তোমাকে এসে ধরা দেবে, তুমি যেই কাজটা করছো আমিও সেই কাজটা করছি। তোমার আজকে হয়তো 200 ভিউজ আসছে, কালকে আমার মতন 2 লাখও ভিউজ আসবে, সেটা হচ্ছে তোমার পরিশ্রম, তোমার খাটনির উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। সেই কথাটা কে বলেছিল আমি রিভিলই করে দিচ্ছি, কারণ ওই কথাটা বেসিক্যালি আমি বিশাল মোটিভেট হয়েছিলাম। ওইটা তোমাদের সবার প্রিয় SRK শঙ্কর ভাই আমাকে বলেছিল। তো এটাই বলবো যে মন দিয়ে কাজ করে যাও, আর একটু টাইম লাগবে যেহেতু এখনকার সময় বুঝতেই পারছো সব অনেক একদম। তো এই জন্য কাজ করে যেতে হবে, আর মন হারালে হবে না। কন্টেন্টের ভিউ হয়তো কয়েকদিন পরে কমে যাবে, লোক তোমার মনে রাখবে না, অনেক ভিউ আসছে হয়তো মনে রাখে না আপনার মতো কাজে, আর অনেক আছে যে কম ভিউ আসে কিন্তু তাদেরকে দেখো সবার মুখে মুখে থাকে। এটাই হলো ভালোবাসা, যে সবার কাছে ভালোবাসাটা তৈরি করো। বড় বড় ক্রিয়েটর অনেকের সাথেই মিশেছি আমি, কিন্তু সবার মধ্যে ওকে আমি মানে ওর সাথে আমার ওই পাড়ার মধ্যেই দেখা পাত্রা, ওর থেকে বেশি কিছু না। বাট তাও ওরা একটা কথা এই হার্ট টাচ করে গেছিলো যে হ্যাঁ, মানে একটা মোটিভেশন স্পিচ বা মোটিভেশন কথা যদি বলেছিল না, মানে তোমার গেঁথে যাবে যে চলো আরও আগে গিয়ে কিছু করি, মানে এর থেকে বেশি কিছু বলার না গাইস। অনেক জমানো কথা আজকে তোমাদের সকলকে বলতে পেরে ভিতর থেকে সত্যি আজকে মানে একটু হালকা লাগছে। কারণ বলে না, কথায় আছে যে কাছের মানুষকে যখন তুমি মন খুলে কিছু বলবে তাহলে ভিতর থেকে তুমি একটুখানি রিলিফ পাবে। আজকে সেই সুকুনটা পাচ্ছি সিরিয়াস। আর খুব শীঘ্রই নতুন কিছু আসছে, ভাবনা চিন্তায় রয়েছি নতুন বছরে নতুন কিছু করব, সেটা তো অবশ্যই করব, সেটা সিক্রেট থাক, সেইগুলো নয় নিয়ে পরে আলোচনা হবে। কিরম টাইপের ভিডিও তোমরা দেখতে ভালোবাসো আমাকে সেটা জানিও, আমি জানতে পারলে তোমাদের সেরকম টাটকাওয়ালা মানে ভিডিও আমি তোমাদের শেয়ার করতে পারবো। সময় গেছে পেরিয়ে আমি হলাম পুরানো, আজকে এত সত্য তো তোমাদের কাছে বললাম, সব সত্য শেষ, কথা আমার আজ ফুরলো, নোটে গাছটি মুড়লো।